একই পরিবারের ৭টা মানুষ আজ কীভাবে বিপদে পড়ে গেছে। তাহলে এই বর্ষার দিনে পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া খুবই বিপজ্জনক। আর এখানে সবাই চাইছে কিন্তু ওদের বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত কী হয় পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই ঘটনাটা দেখলে না আমার নিজেরই কেমন গা শিউরে উঠছে। কতটা পরিমাণে বিপদে পড়েছে এরা। প্রকৃতির কাছে আমরা সবসময় নিরুপায়। বাচ্চা দুটোর অবস্থা দেখুন। হঠাৎ করে এরকম বান চলে আসবে পরিবারের কেউই জানতো না। সবাই সবার মতো ঘুরছিল, ফিরছিল, আনন্দ করছিল, কিন্তু হঠাৎ করে এমন বিপদ পাহাড়ি জায়গাগুলোতে চলে আসে। এরম জায়গায় কেউ যদি একবার পড়ে যায় তাহলে কী অবস্থা হতে পারে ভাবতে পারছেন? মানে এদের দেখে শেখা উচিত। এই মুহূর্তগুলো ভাবলে আমার বারবার গায়ে কাঁটা দিয়ে উঠছে, গা শিউরে উঠছে। যদি আমরা থাকতাম তাহলে কি হতো? মানে একবার ভাবুন, চোখের সামনে দেখতে পাচ্ছি কি ভয়ানক বিপদ, হয়তো আর বাঁচব না। দেখুন, একটা কোলের বাচ্চা, একটা ছোট বাচ্চা, আর যা দেখতে পাচ্ছি দুজন পুরুষ মানুষ, আর বাদবাকি সব মহিলা। এগুলো দেখে এত খারাপ লাগছে নিজের মনটা, আর বারবার মনে হচ্ছে এই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কী হতো, যদি নিজে থাকতাম কী হতো ভাবতেই পারছি। জলের স্রোত ক্রমশ বাড়ছে। আমরা সকলেই জানি পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি, আর পাহাড়ে যখন বৃষ্টির জল নামে সেই জল কিন্তু তখন নদীতে চলে আসে, আর নদী যখন তার রূপটাকে প্রকাশ করে তখন তার ক্রমশ জলোচ্ছ্বাস বাড়তে থাকে। সেটাই আমরা দেখতে পাচ্ছি, ক্রমশ কিন্তু জলের ফোর্সটা, জলের ফোর্স যেটা বলে এতটাই বেড়ে যাচ্ছে, আমাদের জগতে ধরে রাখতে পারছি, টলমল করছে। তো আমরা দেখছি একদম ভয়েস দিচ্ছি, আমার নিজেরই মনে হচ্ছে এই মনে হয় যাবে। कोई भी बहुत तकलीफ होगी।